এখন বাজে সকাল ৯টা। আমরা চারজন বেরিয়ে পড়েছি সুন্দরবনের উদ্দেশ্যে। ক্যানিং গদখালি হয়ে আমরা সুন্দরবন ঢুকব। আমাদের যাত্রা শুরু হয়েছে অনেকক্ষণ, প্রায় ১ ঘন্টার পর চলে এসেছি। ব্রেকফাস্ট চলছে, দেখতেই পাচ্ছেন। কিরম হয়েছে ব্রেকফাস্ট? আমার পিসি কেমন ব্যবস্থা করেছে? ব্যবস্থা খুবই ভালো, অসাধারণ অসাধারণ। এই আমি বলতেও পারছি না, খাবো না বলবো না 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 না। টি ব্রেক, আমাদের কত কফি, ব্ল্যাক কফি। খুব সুন্দর রাস্তা, দুপাশে গাছ, ধান ক্ষেত রয়েছে, যদিও এখন ধান কাটা হয়ে গেছে। রাস্তার ধারে বেশ অনেকগুলো নার্সারি পড়লো। ফেরার পথে ভাবছি এখান থেকে গাছ কিনে নেব। আমরা পৌঁছে গেছি গদখালি। এখানে আমাদের গাড়ি ছেড়ে দিতে হবে। আমরা চললাম লঞ্চ ঘাটের দিকে। হোটেল সোনার বাংলার পক্ষ থেকে আমাদের জন্য লঞ্চের ব্যবস্থা রয়েছে। সেটা করে নদী পেরিয়ে আমরা চলে যাব গোসাবা। তারপর ওখান থেকে রিক্সা করে পৌঁছে যাব হোটেল সোনার বাংলা। চলে এসেছি ফেরিঘাটে। ওপাশ থেকে দেখুন এমনি ফেরি পারাপারের যেগুলো সেগুলো ছাড়ছে, আর এখান থেকে আমাদের সোনার বাংলার লঞ্চটা ছাড়ছে। আমরা এখন লঞ্চে করে বিদ্যাধরী নদীর ওপর দিয়ে যাচ্ছি। মিনিট ৫-৭ সময় লাগবে আমাদের গদখালি থেকে গোসাবা পৌঁছতে। এই সময়টা খানিকটা ডিপেন্ড করে জোয়ার ভাটার ওপরে। গদখালি কিভাবে আসবেন সেটাও আপনাদের জানিয়ে দিই। ট্রেনে বা বাসে করে আপনারা চলে আসতে পারেন ক্যানিং। সেখান থেকে বাই রোড চলে আসবেন গদখালি, সময় লাগবে 45 মিনিটস প্রায়। অথবা নিজেদের গাড়ি নিয়েও সোজা চলে আসতে পারেন গদখালিতে। এখানে পার্কিংয়ে গাড়ি রাখার ব্যবস্থা আছে। গোসাবা সুন্দরবনের খুব একটা গুরুত্বপূর্ণ এন্ট্রি পয়েন্ট। এখান থেকে আপনারা ঘুরে দেখে নিতে পারেন সজনেখালি, সুধন্যখালি, দোবাকি প্রভৃতি কোর এরিয়ার অঞ্চলগুলি। রূপোর মতন চিকচিক করছে জল। পৌঁছে গেছি গোসাবা। গোসাবায় একটি বড় মার্কেট রয়েছে, প্রয়োজন হলে এখান থেকে টুকটাক জিনিস কিনে নিতে পারেন। এই ফেরিঘাটের বাইরে ওয়েট করছে আমাদের জন্য রিক্সা। আমরা তাতে করে চলে যাব হোটেল সোনার বাংলা।